দেশের অশালীন ভাষা, অশালীন অঙ্গভঙ্গি আমি কখনো সেটা মানিনি, কখনো সেটা মানবো না। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান দেশের গুণী অভিনেতা ওয়ালিউল হক রুমি। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা করাতে অভিনেতাকে প্রথমে ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, অভিনেতা রুমির শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল। চিকিৎসাধীন হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তবে হঠাৎই অবস্থার অবনতি হতে শুরু করে তার। শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এই অভিনেতাকে। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন অভিনেতা। ক্যান্সার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে ক্যান্সারের কাছে হেরে গেলেন অভিনেতা। বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন রুমি। এ ভাষাতেই দর্শকদের হাসান ও কাঁদান। ওয়ালিউল হক রুমি যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও। তিনি দেশের ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের সম্পাদনা সহকারী ছিলেন। 1988 সালে এখন কৃতদাস নাটকের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেন রুমি। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। 2009 সালে দরিয়াপাড়ের দৌলতী সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় কাজ করেন। রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ঢাকা টু বরিশাল, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, যমজ সিরিজ, কমেডি 420, চৈতা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর ইত্যাদি।